আইনমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে, যে আইনমন্ত্রী বলছেন প্রধানমন্ত্রী যখন মনে করবেন পদত্যাগ করে নির্বাচনকালীন সংসদ নির্বাচন পরিচালনার জন্য হবে নির্বাচনকালীন পদত্যাগ করবেন। যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলে দিয়েছেন যে তিনি এই যে নির্বাচনকালীন সরকার যেটার কথা বলা হচ্ছে তারা থাকতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই সকল বিষয়গুলো প্রকাশ হওয়ার পর এখন সারা দেশে আনন্দে মেতেছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে সারা বিশ্বে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে বিএনপি তারা অভিযোগ জানিয়েছিল শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আর সেই সকল ভিত্তিতে অবশেষে পদত্যাগ করে নির্বাচনকালীন সরকার গঠন করতে যাচ্ছে। আর সেই সকল বিষয়গুলো প্রকাশ করেছে আইনমন্ত্রী আনিসুল হক। আপনারা আইনমন্ত্রী আনিসুল হকের সেই সকল কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে নির্বাচনকালীন সরকার গঠন করতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে পদত্যাগকে কেন্দ্র করে বিএনপির একজন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই কথাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, তাহলে চলুন আমরা প্রথমে আনিসুল হকের সেই কথাগুলো শুনে আসি। কবে পদত্যাগ করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। নির্বাচনকালীন সরকার। আইনমন্ত্রী আনিসুল হক দেশ টিভিকে এই তথ্য জানিয়ে বলেছেন, সংসদে প্রতিনিধিত্বকালীন প্রতিটি দল থেকেই থাকবে মন্ত্রিসভার সদস্য। দুপুরে সচিবালয়ে নিজ দফতরে এসব কথা বলেন মন্ত্রী। বিস্তারিত থাকছে শামীম আক্তারের রিপোর্টে। আজকের এই শুভক্ষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন বসে 2019 সালের জানুয়ারি মাসে। সেই হিসেবে 2024 সালের জানুয়ারি পর্যন্ত এই সরকারের মেয়াদ। সরকারের মেয়াদ পূর্তির 3 মাস আগেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এমন বাস্তবতায় আলোচনায় এসেছে নির্বাচনকালীন সরকারের প্রসঙ্গ। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, প্রধানমন্ত্রী যখন চাইবেন তখনই নির্বাচনকালীন সরকার গঠন করবেন। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মধ্য থেকেই নির্বাচনকালীন সরকার গঠন করা হবে। 2024 সাল থেকে যদি সংবিধান অনুযায়ী পিছনের 90 দিন আসা হয়, তাহলে অক্টোবরের সেই 3 মাসের গণনা শুরু হবে। দেশের যে অ্যাডমিনিস্ট্রেশনের যে খরচ এবং সব কিছু, এবং যেহেতু কোনো উন্নয়ন কাজ সেই সময় করা যাবে না, তো সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী অভিপ্রায় ঘোষণা করেছেন যে তিনি সেখানে তার সরকারটা ছোট করে আনবেন। অন্যান্য দলের যে সংসদ সদস্য আছেন তাদেরকেও তিনি আমন্ত্রণ জানাতে পারেন সেই সরকারের মধ্যে। নির্বাচনকালীন সরকারের আকার এবং তাদের কাজ নিয়ে বিস্তারিত জানান আইনমন্ত্রী। নির্বাচনের তফসিল ঘোষণার পরে তিনি একটা ছোট সরকার, নির্বাচনকালীন সরকার এটাকে নাম দেওয়া যায়, বা তিনি একটা ছোট সরকার করবেন। সে মাননীয় প্রধানমন্ত্রী তার যেই মন্ত্রী পরিষদ এখন আছেন সেটাকে তিনি বাতিল করে দিবেন, তিনি প্রধানমন্ত্রী থাকবেন এবং তিনি একটা ছোট্ট সরকার করবেন। এই নির্বাচনকালীন সরকারে অনির্বাচিত কেউ থাকবেন না বলেও জানিয়েছেন আইনমন্ত্রী। পরিসরের সরকার হিসেবে আখ্যায়িত করেন। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। তিনি পদত্যাগ করবেন। সে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলে দিয়েছেন যে তিনি এই যে নির্বাচনকালীন সরকার যেটার কথা বলা হচ্ছে তারা থাকতে পারেন, তার ব্যাপারে একটা রূপরেখা কিন্তু তিনি দিয়েই দিয়েছেন। শুভবুদ্ধির উদয় হোক, পরিষ্কার ভাষা, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ, অন্য কোনো পথ নাই, অন্যদিকে দৌড়ে কোনো লাভ নাই। আপনাদের সময় হয়ে গেছে, ঘন্টা হয়ে গেছে, ঘন্টা বেজে গেছে, আজরাইল পেছনে এসে দাঁড়িয়ে গেছে বন্ধুগণ। তাই সেই পথ এই সরকারকে সরিয়ে দেওয়া, এই সরকারকে হটিয়ে দেওয়া। মার্কিন যুক্তরাষ্ট্র বলতে বাধ্য হচ্ছে, তোমরা যদি একটা সুষ্ঠু আবার নির্বাচন না করতে পারো তাহলে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার মধ্যে কারা আছে? তার মধ্যে রাজনীতিবিদ আছে, তার মধ্যে প্রশাসন আছে, তার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে এবং বিচার ব্যবস্থাও রয়েছে বন্ধু। অর্থাৎ এ কথা আজকে খুব পরিষ্কার, শুধু দেশের মানুষের কথা নয়, সমগ্র বিশ্বের কাছে, যে বাংলাদেশে এখন কোনো গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই, আইনের শাসন নেই। তাই বন্ধুগণ, আমরা খুব পরিষ্কার করে সরকারকে বলতে চাই, এই দেশে প্রায় 17 জন, আমাদের সম্প্রতি 17 জন আমাদের ভাই প্রাণ দিয়েছে গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। আপনাদের কোনো বোধোদয় হচ্ছে না। এবং আরো কয়েকটি গণমাধ্যম বা অনলাইনে খবর ছিল এরকম, আইনমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে,
যে আইনমন্ত্রী বলছেন প্রধানমন্ত্রী যখন মনে করবেন পদত্যাগ করে নির্বাচনকালীন ছোট সরকার গঠন করবেন। স্বাভাবিকভাবে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে এটি ছড়িয়ে যায়, তাতে হয়তো আইনমন্ত্রী বা সরকার যথেষ্ট পরিমাণ বিব্রত হন। তার প্রেক্ষিতে একটি বক্তব্য বা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। খবরটি হচ্ছে এরকম যে এখন যে শিরোনামটি সেটা হচ্ছে নির্বাচনকালীন সরকার নিয়ে যা বললেন আইনমন্ত্রী। এটি হলো প্রথম আলোর খবর। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন প্রধানমন্ত্রী যখন মনে করবেন তখন ছোট সরকার বা নির্বাচনকালীন সরকার গঠন করবেন। রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিচারকদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয় বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়। সেটি স্পষ্ট করে আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীর এই বক্তব্যের কথা জানানো হয়। দর্শক বুঝতে পারছেন যে আইনমন্ত্রীর আগের যে বক্তব্য সেই বক্তব্যতে ছিল যে প্রধানমন্ত্রী পদত্যাগ করে একটি নির্বাচনকালীন সরকার গঠন করবেন। যেহেতু এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে আইনমন্ত্রী পরে হয়তো বলছেন যে না তিনি সেরকম বলেননি, সেই কারণে একটি বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। আচ্ছা, সেই বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে প্রকৃত তথ্য হলো সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন সংবিধান অনুযায়ী ওয়েস্টমিনিস্টার স্টাইল পার্লামেন্টারি সিস্টেম অব গভর্নমেন্টে আমাদের রাষ্ট্র পরিচালনা করা হয়। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী যখন মনে করেন তিনি একটি ছোট সরকার গঠন করতে চান বা নির্বাচনকালীন সরকার করতে চান তখন তিনি তা করবেন। আমার মনে হয় এই ব্যাপারে কোনো অস্পষ্টতা নাই। প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলে দিয়েছেন নির্বাচনকালীন সরকারে কারা কারা থাকতে পারেন সে ব্যাপারে একটি রূপরেখা তিনি দিয়েই দিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সাংবাদিকদের উপর্যুপরি প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী নির্বাচনকালীন সরকার গঠন প্রসঙ্গে শব্দ চয়নে ভুল করায় যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তা এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করা হলো। অর্থাৎ এটাকে অস্বীকার করা হচ্ছে না যে তিনি এরকম কথা বলেননি। এখানে বলা হচ্ছে যেহেতু উপর্যুপরি প্রশ্ন করা হচ্ছে সুতরাং ওই প্রশ্নের জবাব দিতে যে হয়তো স্লিপ অফ টাং যেটা বলা হয় এখন মন্ত্রণালয় সেটাই বলছে যে সেই ক্ষেত্রে হয়তো চলে এসছে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করে নির্বাচনকালীন একটা সরকার করবে আর কি। তো আসলে বিষয়টা হচ্ছে যে একটা তো আলোচনা আছেই যে এমনি রাজনৈতিক ভাবে সেটা সবাই জানে যে বিরোধী দলগুলোর প্রধান কথা হচ্ছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং আনিসুল হকের এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন শেষ পর্যন্ত বিদেশি চাপে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা আনিসুল হকের এই কথাগুলো শুনে এবং এই পুরো ভিডিওটি দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।